এই ব্যাপারটাকে নিয়ে কেউ কোনো কথা সেভাবে বলবে না আমি জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে খুব খারাপ একটা জায়গায় পৌঁছাচ্ছে এখন। কারণ এখন আর একজন অভিনেত্রী বা এই প্রোডাকশন হাউসের যারা সো কল্ড কাছের লোক আছেন তাদের ব্যাপারটায় নেই। ব্যাপারটা চলে গেছে থানা পুলিশ অবধি। মানে এটাকে নিয়ে কথা বলতে হচ্ছে, এটাই খারাপ লাগার বিষয়। দাঁড়াও তোমাদের কিছু জিনিস দেখাই। মানে ট্রোল নিয়ে কথা হচ্ছে, মর্ফ নিয়ে কথা হচ্ছে, ছবি মর্ফ নিয়ে কথা হচ্ছে। তো যদি তুমি একজন পাবলিক ফিগার হও তাহলে তোমাকে এগুলো সহ্য করা উচিত, এইটা প্রথম ক্রাইটেরিয়া হওয়া উচিত। দেখবে, দাঁড়াও গুগল বলছে, আমি জাস্ট দেখবে দেবকে নিয়ে কী কী ট্রোল করা হয়েছে দেখো। জাস্ট এই ধরনের ট্রোল করা হয়েছে, আর প্রচুর আছে এই ধরনের ট্রোল করা হয়েছে, আর প্রচুর আছে। মানে আমি এই ফ্রেমটাকে নিয়ে তো সবাই ট্রোল করে, কালকে খাদানের একটা ফ্রেম বেরোবে সেটা নিয়েও ট্রোল করবে। আপাতত আমি খুঁজে পাচ্ছি না দেবদাকে মহিলা সাজিয়ে সেই ট্রোলও করা হয়েছে। মানে এই সমস্ত জিনিসপত্রও হয়েছে, আপাতত খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে গুগলে। যাই হোক, তোমরা গুগল করে দেখো। এবং তোমাদেরকে বলতে পারি একটু ফেসবুক ঘেঁটে দেখো, দেব ট্রোল ফটো যদি লেখো বা দেব রুক্মিণী ট্রোল ফটো, দেখবে রুক্মিণীদির ছবি মর্ফ করা হয়েছে। তারও কিন্তু ওটা তার ব্যক্তিগত জীবন, তাই না? যেরকম একজন প্রযোজকের এবং একজন পরিচালকের, বাংলার নামজাদা প্রযোজক পরিচালকের ব্যক্তিগত জীবন এবং ব্যক্তিগত স্ত্রী, সেরকমভাবে তারও সেটা, কিন্তু সেটাও কিন্তু কেউ করতে ছাড়েনি। কিন্তু চিন্তা করে দেখো, তুমি বা আমি কেউ কি কোনো দিন সেটাকে নিয়ে এত মাতামাতি করতে গেছি? বা দেবদা কোনো দিন পাত্তা দিয়েছেন? করেননি তো। তো দেখো, এই যে কমার্শিয়াল ছবিকে হ্যাটা করব, কমার্শিয়াল ছবির স্টারকে নিয়ে একটু বেশি মাতামাতি করব এবং বেশি হেট্রেট ছড়াবো, ফ্যান কালচারটাকে মেনে কেন নিতে পারছো না বাবা? ফ্যান্সরা অলওয়েজ টক্সিক, ফ্যান্সরা সবসময় কালচারাল, মানে এই জিনিসটা হবে। এটাতে এত অসুবিধার কী আছে? আমার খুব ভালো লাগলো, মানে এই কারণেই তবু একটু ভরসা হয় রাজ চক্রবর্তীর ওপরে। কারণ এই মানুষটা মেনে নিয়েছেন ফ্যান কালচারকে। তাকে যে ফ্যান্সরা অ্যাটাক করেছে, তিনি খুব ভালো একটা স্টেটমেন্ট দিয়েছেন দেখলাম একটা জায়গায়, যে ফ্যান্সরা তো এটা করবে, ফ্যান্সরা তো আবেগী, এবং সেটাতে আমি খুব খুশি যে এই কালচারটা রয়েছে। দ্যাট কল্ড পাওয়ার অফ মাস সিনেমা। এবং এইটুকু রাজ চক্রবর্তী বলেছে, এইটুকুতে আমি খুশি যে রাজ চক্রবর্তী একটা মাস ডিরেক্টর তবু, মানে অ্যাটলিস্ট তিনি মাস ছবি বানান, তিনি সেইটুকু বুঝেছেন। যাই হোক, এখানে কেউ আছেন যারা চলে যাচ্ছেন ডিরেক্ট পুলিশের কাছে যে কেন এই ধরনের জিনিসপত্র হচ্ছে ফ্যানে। এক তো এআই দিয়ে যেটা করা হচ্ছে, দেখো সেটাকে সমর্থন করছি না, সেটাকে সমর্থন কখনও করছি না, কিন্তু এইটা হচ্ছে প্রথমত। এবং বাংলার কি বলি, মানে পলিটিক্যাল আইডল যেটাকে বলা যেতে পারে, বাংলা অভিনেতা জগতের পলিটিক্যাল আইডল, তিনি দেবদাকে ট্যাগ করছেন, তিনি দেবদাকে খোঁচা মেরে পোক করে যে তিনি জানেন কি না, তিনি কি এগুলোকে সম্মতি দিচ্ছেন নাকি, ইত্যাদি করছেন। মানে একটা গোটাই ইন্ডাস্ট্রি পুরো পড়ে গেল এটার পিছনে। এবং কারা পড়ছে একবারও দেখছো এটার পিছনে পড়তে? লাইক অঙ্কুশদাকে, লাইক জিৎদাকে। আমি একটা জিনিস হয়েছিল এই কয়েকদিন আগে, জিদ্দার সাথে একটা নেগেটিভ হয়েছিল, তখন আমি জিদ্দার সাপোর্টে কথা বলেছিলাম। এটা জিদ্দার দেখার কাজ নয় যে কে তার মানে তার ফ্যানরা কি কার ছবি নিয়ে মর্ফ করছে, কার করছে, এটা দেখার কাজ জিদ্দার নয়। তেমনি এটা দেখার কাজ দেবদার নয় যে তার ফ্যানরা কাকে নিয়ে কী করছে, সে ঠেকা নিয়ে বসে নেই ভাই। তাই তাকে নিয়ে এ ধরনের মন্তব্য করাটা বন্ধ হোক। ফ্যান কালচারটাকে সেলিব্রেট করা উচিত, যদি না করতে পারো ছেড়ে দাও, তোমরা লেগেছই বা কেন পিছনে? এটাও তো একটা সবথেকে বড় কথা না? কেউ তো ঠেকা নিয়ে পড়ে নেই, কোনো দিন সুপারস্টারসটা ঠেকা নিয়ে পড়ে নেই। আজকে এইগুলো সহ্য করতে হয় তাহলে দেবদাকে। এবং যখন কমার্শিয়াল ছবির উত্থান হবে, তখন এদের ফেটে হাতে চলে আসবে এবং এত ফাটবে যে এরা এইভাবে আটকানোর চেষ্টা করবে। তারা সো কল্ড আতেল ইন্ডাস্ট্রির লোকজন, দে আর আতেল। কারণ যদি তারা আতেল না হতো তাহলে তারা এই ধরনের জিনিসটাকে সেলিব্রেট করতো। আজকে যখন খাদান ব্যবসা করছে, তখন অপর একটা ছবির হয়ে যাচ্ছে, মানে আশঙ্কা হয়ে যাচ্ছে যে আমার রেকর্ডটা ভেঙে যাবে না তো, চলো ভাই যেন তেন প্রকারণ বাংলার ফ্যামিলির দর্শকের মনে আঘাত দিই যে দেব একটা খুব খারাপ মানুষ, দেব এগুলো করেছে। ইভেন কি আমি অদ্ভুতভাবে এটা লক্ষ্য করে দেখলাম, এরপরেও হয়তো দেবদা চুপ থাকবেন, সেই কারণে তুমি দেব, তুমি সুপারস্টার, তোমায় ঘিরেই কত স্বপ্ন আছে, আর এরপরেও হয়তো দেবদা শান্ত থাকবেন। তিনি ওই ওপরের জায়গাটায় পৌঁছাতে পেরেছেন। কোনো দিন দেব হওয়ার যোগ্যতা এখানে আর কারণ নেই, এই কথাটা আমি বলে দিলাম। আজকে এত বড় কথাটা আমি বলে দিলাম। দেব হওয়ার যোগ্যতা
যে পরিচালক এবং তার স্ত্রী তার জীবনে কোনো দিন নেই। কারণ দেব যা সহ্য করে আজকে উপরে উঠেছে, সেই তার 10% সহ্য করতে পারছেন না আপনারা। লজ্জা লাগা উচিত। এবং ভাবেন কি করে আপনারা দেবের যোগ্য? আমি এটা বললাম আজকে আমার ব্যক্তিগত মতামত, কোনো সোশ্যাল মিডিয়ার জিনিসপত্র দেখে তো এটা আমার ব্যক্তিগতভাবে মনে হতে পারে, আমি একজন স্বাধীন ভারতের নাগরিক হিসেবে আমি সেই মতামতটাও রাখতে পারি। আমার মনে হয় এই পরিচালকদ্বয়, মানে এই পরিচালকদ্বয় আবার বলা উচিত না, এই পরিচালক দেবদার নখের বা পায়েরও যোগ্য নয়। কথাটা বলতে বাধ্য হলাম। কেন বলতে বাধ্য হলাম? কারণ ওই যে বললাম, যে সব সয় ওহি সর্দার হয়। যে একা সব সয়, শুয়েছে ভাই, অনেক শুয়েছে। শো টেনে নামিয়ে দেওয়া হয়েছে, সেটাও শুয়েছে। তাকে নিয়ে নানান কুরুচিকর মন্তব্য, তার পলিটিক্যাল কেরিয়ার নিয়ে কুরুচিকর মন্তব্য। কেন? এই তো কয়েকদিন আগে এই যে আরজিকর নিয়ে এই কুরুচিকর মন্তব্য হয়েছে, হয়নি? তাকে নিয়ে কী নোংরা নোংরা বক্তব্য রাখা হয়েছে ভাই। যারা ফ্যান ছিল, যারা পাগলের মতন ভালোবাসে দেবদাকে, এই ধরনের জানতাম, তারা পর্যন্ত কুরুচিকর মন্তব্য করেছে ভাই। কিন্তু দেখো সেই টিক্কা ব্লকবাস্টার, সেই খাদান ব্লকবাস্টার। তো দ্যাটস ইট, আর কিছু বলার নেই। এবং অর্গ্যানিক্যালি, বাই দ্য ওয়ে, এটা কথাটা বলে রাখা উচিত, এটা খুব খারাপ হচ্ছে, এই ন্যারেটিভটা খুব খারাপ হচ্ছে। কারণ তুমি যখনই দেখছো কমার্শিয়াল ছবি চলবে, তখনই সেটাকে আটকানোর চেষ্টা করছো, মানে একটা মানুষ নয়। এবং এটাকে নিয়ে ডিরেক্ট একেবারে থানা, পুলিশ একেবারে এত বড় জায়গায় চলে যাচ্ছে, এবং সেখানে টানা হচ্ছে কাকে? দেবদাকে। এবং এখানে পরিচালক বলছেন যে এটার পিছনে বড় হাত রয়েছে। মানে আপনি কি বোঝাতে চাইছেন? আমার এইটা জিজ্ঞাসা। আমি তো জানি না, আমি তো নিষ্পাপ বালক, আমি সত্যি বলছি আমি বুঝতে পারছি না আপনি কী বোঝাতে চাই। আপনি এখানে বড় হাত রয়েছে মানে কী বলতে চাইছেন? আপনি বলতে চাইছেন কি এটা, যে আমি এটা ইন্টারপ্রেট করছি, আমি মাইট বি রং, যে আপনি এটা বোঝাতে চাইছেন যে দেবদার সমর্থন রয়েছে। এবং এটা অনেকেই হয়তো মনে করেন যে ফ্যান্সরা যা করছে তাতে দেবদার সমর্থন রয়েছে বা জিদ্দার সমর্থন রয়েছে। ভাই, জিদ্দা দেবদা এগুলোতে ডাজেন্ট মানে ম্যাটার, তারা বদার নয়, তাদের তো সময় নেই আপনাদের মতন। মানে আপনি ভাবুন, সাধারণ মানুষকে বলছি, আমি সাধারণ মানুষকে এটা বিচার করতে দিলাম যে এটা কি ঠিক হচ্ছে? আজকে যে জিনিসটা হচ্ছে, আপনারাই বলুন এটা কি ঠিক হচ্ছে? যে আজকে এই যে এদের কতটা সময় আছে এবং এরা কতটা বেকার, এরা কতটা মানে কি বলবো, কাজ নেই এদের, যে কারণে এরা এই বিষয়টাকে নিয়ে থানায় যাচ্ছে। কি বলবে? মানে আমি জাস্ট ভাবতে চাই যে দেব ফ্যানরা আমার লুঙ্গি খুলে দিয়েছে, দেব ফ্যানরা আমাকে নিয়ে ট্রোল করেছে, এটা থানায় গিয়ে এটা রিপোর্ট করছে। ভাই, আমাকে রোজ সকালবেলা উঠে মিনিমাম 100টা কমেন্টসের ভিতরে 10টা খিস্তির করতে হয়, মানে হ্যান্ডেল করতে হয়, কাঁচা খিস্তি হ্যান্ডেল করতে হয়। আমি শিওর যে আমি যদি কোনো দিন আমার মানে জীবন সঙ্গীকে কোনো দিন যদি সামনে নিয়ে আসবো ভাবি, বা আমি সিঙ্গেল, যাই হোক বলে রাখা জরুরি, যদি আমি কোনো দিন বিয়ে করি, তাহলে তাকে যদি আমি ক্যামেরার সামনে নিয়ে আসি, তাহলে তাকেও সহ্য করতে হবে। মানে এটা জেনেই তাকে আসতে হবে, এটা জেনেই থেকে আমার লাইফে আসতে হবে, বা আমি তাকে করবো। তো এটা নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? আমি তো মানে 100টার ভিতরে অনেকে আবার মহিলার এই যে মহিলা ইমোশনটাকে ঢুকিয়ে দেয় টাক করে, যে একটা পুরুষকে বলা উচিত, মহিলাকে বলা উচিত না, হ্যাঁ না তা না, হ্যাঁ ডাটা। ভাই কিসের ভাই পুরুষ মহিলা ইকুয়ালিটি কিছুই হলো না। তাহলে আরে পুরুষকে বলা উচিত, মহিলাকে কেন বলছে? আরে অদ্ভুত কথা ভাই, এখানেও তো আবার লজিক্যাল প্রবলেম। আমরা তাহলে কিসের ইকুয়ালিটি নিয়ে কথা বলি, তাই না? আমি যদি তাও ধরে নিলাম, তাহলে এখানে সবথেকে বড়ো কথা, আমি রোজ সকালবেলা 100টা কমেন্টসের ভিতরে 10টা খিস্তি পাই। আমি এখন রোজ তাহলে পুলিশ কাকুকে ফোন করে গিয়ে বলবো যে ও কাকু দেখেছো, যখন পার্টিকুলারলি কোনো একটা পার্টিকুলার ফ্যান বেস, আমি কারোর নাম নিচ্ছি না, সো কল ফ্যান বেস, তারা আমাকে খিস্তি করছে জানো, কারণ আমি দেবদাকে নিয়ে ভালো করে ভিডিও বানিয়েছি বলে। আরে ভাই, কেন বলতে যাবো? পুলিশে কেস করছে, খুব ভালো কথা, সেটা সেই জায়গায় চলে গেছে। এবং তার থেকে যেটা সবথেকে মানে হার্মফুল, যেটা সবথেকে বেশি কী বলবো ব্যথিত করছে, খারাপ লাগছে, এটার ভিতরে দেবদাকে জড়ানো হচ্ছে, এটার ভিতরে মানে এটার নাম খারাপ করার চেষ্টা চলছে অ্যাকচুয়ালিতে। এবং যে পেজটা, সেই পেজটা অ্যাকচুয়ালি কার ক্রিয়েট করা, ওটা তো অ্যাকচুয়ালি অরিজিনালি দেব ফ্যানরা তো ওরকম নয়, দেব ফ্যানরা ওরকম বলতেই পারে না। আপনি দেব ফ্যানদেরকে আঘাত করছেন, তারপরে আপনাকে নিয়ে লোকে বলছে। আপনি একজন বলছেন যে কেন হলের বাইরে ধামসা বাজানো হবে, এটা কি সেন্সে বলছেন? আপনি শাহরুখ খানের ছবিতে দেখুন তো, ধামসা বাজায় না তারা হলের সামনে। সেখানে অন্য কোনো ছবি যদি রিলিজ হয়, তাহলে সে বলবে যে আমার কেন হলের সামনে ধামসা বাজানো হচ্ছে? তারপরে আপনাকে কি ধুনো দিয়ে পুজো করবে দেব ফ্যানরা? আপনি তাদেরকে আঘাত করবেন, আপনি তাদের স্টারকে আঘাত করবেন, সব কিছু বলবেন, তারপরে কি করে আশা করেন যে আপনার ছবিটাকে সে মানে আপনাকে নিয়ে এসে পুজো করবে? ভাই, ফ্যান্সরা আবেগী হয় অলওয়েজ। আমি জিদ্দার সময়ও জিদ্দার পাশে ছিলাম, জিদ্দার সময় আমি দেখেছি, আরে ভাই জিদ্দার ওয়াইফকে নিয়ে লোকে মর্ফ করেছে, হ্যাঁ করেছে, আমি চোখের সামনে দেখেছি, তাও সে কোনো কিছু বলেনি।
ওই যে বললাম সুপারস্টার হতে গেলে অনেক সইতে হয়, এদের ভিতরে সেই পাওয়ারটা নেই, এরা ভাবছে যে আমরা বক্স অফিস দিয়েছি আমরাই সব। এটা প্রবলেম, এটা এখানে প্রবলেম, এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করা উচিত। যাই হোক, আমার এটা খুব খারাপ লাগলো আজকে যে জায়গাটায় চলে গেছে না ব্যাপারটা, খুব টক্সিসিটির জায়গায় চলে গেছে এবং খুব মার্জিত ওয়েতে কথা বলতে হচ্ছে, কারণ এখন একটা পুলিশ কেস হয়ে গেছে পুরো ঘটনাটাকে নিয়ে। এবং সবথেকে বড় কথা, এখানে ইন্ডাস্ট্রির লোকেদের যেটা নিয়ে আমি সবথেকে খারাপ লাগলো, সকালবেলা বলেছি এক অভিনেত্রীর কথা, তিনি না হয় এই হাউসের একেবারে মানে এই হাউস কাজ না দিলে তিনি বাংলায় কাজ পান না, অন্তত আমি তো তাই দেখেছি, আমি খুব একটা বাংলায় তাকে কাজ করতে দিই না। হয়তো তিনি প্রচণ্ড উচ্চ মেধার মানুষজন, হয়তো তার বাংলার কাজ হয়তো পোষায় না, হয়তো মনে হয় যে কী এমন চরিত্র আছে। যাই হোক, তার অভিনয়ের আমি ভক্ত অবশ্যই, আমার ভালো লাগে তাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে অভিনেত্রীর কথা বলছি। এবার এক অভিনেতার কথা বলি, তিনি আবার মানে রাজনৈতিক বিষয় যদি দেখতে হয় তিনি গিরগিটি। তো যাই হোক, সেই বিষয়ে আমি গেলাম না, রাজনৈতিক বিষয়টা আমি বুঝি না, তাই সেই বিষয়ে আমি মন্তব্যও করতে যাচ্ছি না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, এই অভিনেতারও কিন্তু আমি অভিনয়ের ভক্ত। তো কী অবাক করা বিষয়, তিনি রাত 2টোর শোতে হাউসফুল হয়, দুপুর 2টোতে কী হাউসফুল হচ্ছে, এই কথোপকথন তোলেন খাদান নিয়ে। তো আমার একটা বড় বক্তব্য হচ্ছে, আপনি খোঁজ নিয়ে দেখেছিলেন যে দুপুর 2টোর শো হাউসফুল হচ্ছে কি হচ্ছে না, শুধু একটা পলিটিক্যাল বেসিসে আপনি বলে দিলেন। এবং আজকেও কেউ খোঁজ নিচ্ছে না, কেউ জানছে না, শুধু একটা বড় প্রোডাকশন হাউস, এবং যে প্রোডাকশন হাউসের সাথে বেশ একটা মানে নামজাদা প্রোডাকশন হাউস, বেশ ভালো বক্স অফিস টক্স অফিস আছে এই প্রোডাকশন হাউসের, সুরসুরি টুরসুরি প্যান দিয়ে বেশ ভালোই অডিয়েন্স টানে বা ব্যবসা করে, সে যেভাবেই টানুক না কেন ব্যবসা তো করে, সেটাকে তো অস্বীকার করার জায়গা নেই। তো সেইটা করে, যে কারণে তাদের সো কল্ড পা চাটার জন্যে, আমি তো দেবের পা চাটা ভাই, আমাকে তো লোকে দেবের পা চাটা বলে, তাহলে আপনাকেও আমি বলি যে আপনি পার্টিকুলার জানলা প্রোডাকশনের পা চাটা। তো সেই প্রোডাকশনের পা চাটার জন্য আপনি বলে দিলেন, দেবদাকে ট্যাগ ফ্যাক করে আপনি বলছেন। হ্যাঁ, মানে খারাপ লাগে, এইটাই দেখতে খারাপ লাগছে যে কী মানে অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রির কি মানসিকতা সবার। এবং এটা সত্যি কথা, রাজ চক্রবর্তী কথাটা বলেছিল যে আমাদের না যখনই কমার্শিয়াল ছবি চলে তখনই আমাদের ফেটে যায়, এবং আমরা চেষ্টা করি কী করে সেটাকে টেনে নামাবো। কারণ কমার্শিয়াল ছবি যদি আমাদের এখানে ওয়ার্ক করতে শুরু করে একবার, তাহলে অনেকের পেটে লাথি পড়বে, কারণ তাদের তো ক্রেডিবিলিটি নেই কমার্শিয়াল ছবি বানানোর। সুজিত রিনো দত্ত তিনি যদি আজকে ওঠেন, বা আজকে যারাই রয়েছেন নতুন কমার্শিয়াল নিউ কমার্শিয়াল ডিরেক্টরস, এতদিন ধরে কী হচ্ছিলো, যা সালা এই মার্কেটটা তো উঠছিল না, দেব এলো উঠিয়ে দিল। তো ব্যাপারটা হচ্ছে এই মার্কেটটা যদি ওঠে তাহলে অনেকের না পেটে লাথি পড়বে, কারণ অনেকে এই ধরনের ছবি বানাতে পারে না, ভালো করে বানাতে পারে না। এই যে একটা ছবি পুজোয় আসা একটা ছবি নিয়ে এত মাতামাতি হচ্ছে, বিশ্বাস করো সেই ছবিটার গান নাকি খুব ভালো গান, আমি মানলাম খুব ভালো গান, কটা লোক হলের সামনে এসে নেচেছে, জামা উড়িয়েছে কটা লোক, বলো না আমাকে একটু বলো না, একটা ভিডিও আছে প্লিজ দেখাও না, আমি তোমাকে রাজায় নেচেছে অন্তত 10টা ভিডিও দেখাতে পারবো। রাজা তো নাকি ভালো গান নয়, সো কল্ড আতেরদের মতে। তো আমি এইটাই বলছি, কটা লোক সেলিব্রেশন করেছে আপনার ছবি নিয়ে, আপনার ছবি নাকি অসাধারণ ছবি। আরে ভাই নিশ্চয়ই ভালো ছবি বানিয়েছেন, কিন্তু ফেরাতে পারেননি, সেই আনন্দটা দিতে পারেননি সবাইকে, আপনার সেই ক্রেডিবিলিটি নেই। যাই হোক, আমি এখানে একটা বড় বক্তব্য রাখতে চাই যে এই গোটা ইন্ডাস্ট্রির এটা একটা চক্রান্ত। আমি এটা সকাল থেকে এই জিনিসটা বলে যাচ্ছি, সবথেকে বেশি প্রতিবাদ বোধহয় আমি করেছি যে এটা গোটা ইন্ডাস্ট্রির চক্রান্ত, গোটা ইন্ডাস্ট্রি এখন লেগে পড়েছে এই পুরো বিষয়টার পিছনে। এবং আরেকটা বড় বক্তব্য, কিছু মানুষের ভিতরে ন্যারেটিভ তৈরি হচ্ছে, এটা জিদ্দার সময় হচ্ছে, জিদ্দা কেন কোনো কথা বলছে না, আরে কেন বলবে ভাই এগুলো নিয়ে কথা, তার কি কোনো কাজ নেই? সেই সময় তৈরি হয়েছিল যে জিদ্দা, এখানে জিদ্দার ফ্যান্সরা কারোর ছবি নিয়ে মর্ফ করছে, কারো করছে, জিদ্দা কেন কথা বলবে, আরে কেন বলবে, তিনি কেন বলবে, আজকে দেবদা বলবে এই ধরনের জিনিসপত্রে, দেবদা কথা বলবে? তার কি সময় আছে, তার কি খেয়ে দে কাজ নেই, সে কি ঠেকা নিয়ে বসে আছে, দায়ভার নিয়ে বসে আছে? না রে ভাই না, কেউ কারুর দায়ভার নিয়ে বসে নেই। এরকম আরও আরেকজনের ফ্যান বেস আছে যারাও ছবি নিয়ে মর্ফ করে, তাহলে কি সেই দেশের সুপারস্টার তিনি কি বলবেন, তিনি এখন কথা বলতে যাবেন? কেন কথা বলতে যাবেন? তার কি খেয়ে দে কাজ নেই? ভাই এগুলো খুব মানে নর্মাল ব্যাপার, এগুলোকে নিয়ে এত মাতামাতি করার কিছু নেই, ইটস পার্ট অফ লাইফ। তুমি যখনই একটা সুপারস্টারের এগেনস্টে যাবে, তার ফ্যান্সরা আবেগী, তারা রেগে যাবে, তারা তোমাকে নিয়ে যত রকম পারবে নোংরামি করার চেষ্টা করবে, এটা অনেকেই করেন। কিন্তু আমি যতটুকু যা দেভিয়ান্সদের চিনি, আমার মনে হয় না এটা দেভিয়ান্সরা করছে। আমি আবারও বলছি, আমার মনে হয় না এটা দেভিয়ান্সরা করছে। এটার পিছনেও একটা আইটি সেল কাজ করছে, কারা করছে জানি না। তারা চেষ্টা করছে যেন দেভিয়ান্সদের চোখটা খারাপ করা যায় বা সম্পর্কটা খারাপ করা যায়, যাতে বাংলা কমার্শিয়াল ছবি মাথা তুলে না দাঁড়াতে পারে।
তো প্লিজ জিৎ ফ্যান্সদেরও রিকোয়েস্ট করবো, এটাকে সেলিব্রেট করবেন না। কারণ আমাদের এখানকার যে কী বলবো, যত সব বড় বড় লোকজন আছেন তারা কিন্তু কেউ কালকে জিদ্দার একটা কমার্শিয়াল ছবি নিয়ে এলে সাপোর্ট করবে না, এটা জেনে রাখুন। করেনি কিন্তু এই প্রোডাকশন হাউসের যে কর্ণধার, তিনি নাকি বিশাল বন্ধু জিদ্দার সাথে, অথচ জিদ্দার একটা কমার্শিয়াল ছবিকে তিনি সাপোর্ট করেননি। জিদ্দা সেখানে কত মানসিক দিক দিয়ে ভালো মানুষ, তিনি তার পুজো রিলিজ ছবিটাকে সাপোর্ট করেছেন নিজের বাড়ি থেকে। কিসের জন্য করেছেন, কী দরকার ছিল ওনার? যাই হোক, জিদ্দা যদি কোনো ছবিকে সাপোর্ট করে সেই ছবির একটা আলাদা এজ পাওয়া যায়, এবং যদি উনি কোনো ছবিকে সাপোর্ট করেন, ওনার কোনো স্টারডামই নেই, অ্যাকচুয়ালি ওনার কোনো ভিউজ নেই সোশ্যাল মিডিয়াতে, ওনার কোনো স্টারডাম নেই, ছবির কন্টেন্ট তাই জন্য চলছে। স্টারডাম আছে ওনার মাচাতে গেলে, আজকে বুম্বাদা লিভিং লেজেন্ড, বুম্বাদা যদি আজকে মাচা করে, গ্রামেগঞ্জে যায়, তার যে একটা অরা, তার যে একটা ক্রেজ আছে কারোর। যাই হোক, আমি কিছু বলবো না, আমি আর এর থেকে বেশি কিছু বলতে চাই না। কিন্তু এই কমার্শিয়াল ছবিকে ছোট করার যে প্রবণতাটা শুরু হয়েছে, এটা কিন্তু সেইভাবেই মানে সব কিছুকে প্যারামিটার করে সাজানো। তো দেবদা এটাকে নিয়ে কথা বলবেন না, যতই খোঁচাখুচি করা হোক, এবং কতটা মূর্খের মতন জিনিসপত্র বারবার দেবদাকে ট্যাগ করা হচ্ছে, আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি। আমি জানি না মানে এটা কোন দিকে এগোচ্ছে, এবং পুলিশ কেস ইত্যাদি খারাপ লাগছে। মানে একজন বাংলা সিনেমার সাথে যুক্ত হয়ে, এবং আমি চাই বাংলা মাস কমার্শিয়াল সিনেমা ফিরে আসুক, কারণ তাতে আমাদের ব্যবসা বেশি। আমি আমার নিজের স্বার্থ দিক দিয়েই বলছি, আমার ব্যবসা বেশি। খাদান দিয়ে আমি যা ব্যবসা করেছি তার 10% ব্যবসাও আমি কোনো দিন এই জানলা প্রোডাকশনের কোনো ছবি দিয়ে আমি করতে পারবো না, আমি তো জানি। তো যাই হোক, যেটা বলা, এটা পরিষ্কার কথা, এটা সিম্পল কথা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটা খুব মানে সত্যি কথা যে খুব খারাপ লাগছে। একটা ইন্ডাস্ট্রি, সেই গোটা ইন্ডাস্ট্রিটা পড়ে গেল এখন মাস কমার্শিয়াল সিনেমা কী করে আটকাবো, কারণ ওটা কামব্যাক করে গেছে। আমরা তো মানে বছরে 100টা ছবি এরকম সিরিয়াল নিয়ে আসবো, তো যদি সিরিয়াল না চলে তাহলে আমাদের কী হবে? আমি বুঝতে পারছি সবারই পেটে লাথি পড়তে চলেছে, তাই বলে এইভাবে আটকানো যাবে না বাবা, আমি এইটুকু মিলিয়ে নিও আমার কথা। যাই হোক, এবং এটাকে কে কী চোখে দেখছেন, আমি সাধারণ মানুষের কথা জানতে চাই। কমেন্ট সেকশানে একটু লিখবেন আপনাদের কি মতামত, যে এটাকে কি পুলিশ কেস অবধি নিয়ে যাওয়া উচিত ছিল? এটা কি সেরকম কিছু, বা এটার যেভাবে তারা যে পোর্ট্রেলটা দিচ্ছে যে কারা রয়েছে এর পিছনে, এবং তারা পুরোপুরি করছে আর কি, মানে পুরোপুরি টার্গেট করছে হচ্ছে একটা সুপারস্টারকে, এবং দেবদাকে টার্গেট করছে তারা। অবভিয়াসলি বলতে হচ্ছে দেবদাকে টার্গেট করছে, দেবদাকে অপমান করছে তারা, এবং তারা বলছে যে কারা এর পিছনে রয়েছে করছে, মানে ইনডিরেক্টলি তারা অপমান করছে। তো এটারই কি খুব বেশি করে প্রয়োজন ছিল? দেবদা তো কাউকে কোনো দিন অপমান করেন না। একদিক দিয়ে আসছে যে একটা পুজো রিলিজ ছবি, আমি নামই নেব না, পুজো রিলিজ ছবি, সেই ছবিটা ব্যবসা করেছে বলে আজকে আমার খাদান এজ পেয়েছে, খাদান নতুন একটা লাভের মুখ দেখেছে, আরও বেশি লাভের মুখ দেখেছে, তার জন্য আমি খাদান সাফল্য হয়েছে। কী দরকার ছিল ভাই? ঘন্টার মাথা হয়েছে। আমার তো মনে হয় দেবদা মন রাখার জন্য ভদ্রতার খাতিরে বলেছে, কোনো লাভ হয়নি। ওই ছবি চলেছে বলে বাংলা কমার্শিয়াল ছবি আবার ফিরে এসছে। না কি ওটা কমার্শিয়াল ছবি, ওটা কলকাতা শহুরে কমার্শিয়াল ছবি, ওটা মোটেই কমার্শিয়াল ছবি নয়। এবং খাদান অ্যাকচুয়ালিতে কমার্শিয়াল ছবি, তাই খাদান কোনোই সাপোর্ট পায়নি, বরং খাদান চলেছে বলে বাংলা ইন্ডাস্ট্রি অক্সিজেন পেয়েছে। আপনাদের ছবি চলেছে বলে বাংলা ইন্ডাস্ট্রি কিচ্ছু হয়নি আপনাদের, আমার মনে হয় না। এটা আমি পার্সোনাল বিলিভ করি, আমি ভুল হতে পারি, তাতে কী যায় আসে? আপনি মানে কেউ আমার সাথে একমত হবে, কেউ হবে না, কিন্তু আমি পার্সোনালি বিলিভ করি যেটা। এবং ওই যে বললাম, আমার না একটা আবেগ রয়েছে দেবদার প্রতি, ঠিক আছে, এটা আমারও রয়েছে। কিন্তু যখন কেউ দেবদাকে ছোটো করছে বা দেবদার ফ্যান্সদেরকে ছোটো করছে, কারণ এদের সাথে আমি ওঠা বসা করি, এদেরকে আমি চিনি ভাই, এদেরকে আমি চিনি। এরা কোনো দিন কাউকে কোনোভাবে অকারণে আঘাত করবে না, কারণ তারা কেনই বা আঘাত করতে যাবে? কি তাদের দরকার? তাদের সুপারস্টার ব্লকবাস্টার দিচ্ছে ভাই, তাদের তো কিছু দরকার নেই, তাদের তো কিছু যায় আসে না ভাই। তো এদেরকেও নিয়ে খারাপ মন্তব্য করা, গোটা একটা ফ্যান বেসকে, এবং এখন যেটা চলে গেছে, এখন যেটা মানে বাড়াবাড়ি পজিশনে চলে গেছে হচ্ছে, এই যে একটা মাথা ভর্তি গর্ত বলা হলো, তারপরে জিনিসটা কতটাভাবে স্প্রেড করছে দেখুন, এবং জিনিসটা কতটা ভয়ঙ্কর পজিশনে গিয়ে পৌঁছাচ্ছে দেখুন। তো যাই হোক, এই গোটা বিষয়টাকে আমি অন্তত ভালো নজরে দেখছি না, এবং আমার না মনের ভিতরে একটা আবেগ আছে, এই মানুষের প্রতি আবেগ কাজ করে, এবং এই ফ্যান বেসটার প্রতিও কাজ করে। সেখান থেকেই বলছি, আমি না আপনাদের ছবিকে না কোনো দিন সাপোর্ট করতে পারবো না, এটা আমার ব্যক্তিগত মতামত। যদি না আপনি আবার দেবদার সাথে কাজ করেন, ততদিন অবধি আমি না আপনাদেরকে না, সত্যি কথা বলছি, একটু বিন্দু মাত্র সাপোর্ট তো ছেড়ে দিন,
আপনাদের নিয়ে আমার মুখ দিয়ে শুধু খারাপ কথাই বেরোবে, ভালো কথা বেরোবে না, সম্ভব না, কারণ আপনারা নিজেরা সেই জায়গাটা তৈরি করলেন। যাই হোক, আমি গুরু মানি, ভগবান মানি দেবদাকে। দেবদার মতন মানুষ হয় না। দেবদা এই জিনিসগুলোকে নিয়ে পাত্তাও দেয় না। এবং দেবদা, ওই যে বললাম শতাব্দীতে একটাই জন্মায়, দেবদা হতে গেলে না অনেক পরিশ্রম করতে হয়, তবে গিয়ে একটা সুপারস্টার হওয়া যায়। অবভিয়াসলি আমি জিদ্দার কথাও এই ভিডিওর ভিতরে অনেকবার বলেছি, আবারও বলছি, জিদ্দা যেটা করেছেন সেই সময় একদম বিচক্ষণ ব্যক্তিত্বের মতনই কাজ করেছেন। তাতে যদি তার মানে কেউ তাকে অপছন্দ করতে পারে, আজকেও এটা প্রমাণিত আজকের দিনে দাঁড়িয়ে যে দেবদাও এটাকে নিয়ে মাতামাতি করবে না, এটাকে পাত্তা দেবে না। এটা একটা সুপারস্টারের কাজ নয় যে তার ফ্যান বেস যদি সত্যি এটা হয়, আমি যদি একদিক দিয়ে ধরে বলি যে তার ফ্যান বেস সত্যি এটা করেছে, তাহলে এটা একটা সুপারস্টারের কাজ নয় যে তার ফ্যান বেস কী করছে সেটা তার মানে নথিভুক্ত রাখা। আজকে আল্লু অর্জুনের ফ্যান বেস অনেক গালাগালি করছে, আল্লু অর্জুনের কিছু যায় আসছে না তাতে। আল্লু অর্জুন এখন বলবে ও হো আয় তোদেরকে সবাইকে ডেকে বলি যায় আমি কেন গালাগালি করছিস, কেন এ করছিস। হতে পারে না তো এটা। আল্লু অর্জুনের এটা দেখার দায়িত্ব নয়, এটা প্রভাসের দেখার দায়িত্ব নয়, এটা কারুর দেখার দায়িত্ব নয়। এটাই আমার বক্তব্য ছিল, এটাই আমার বলার ছিল। এবং যদি ধরি যে তারা না করছে, তাহলে আপনারা চরম পেশেন্স নেই আপনাদের, চরম বেকার আপনারা, চরম কাজকর্ম নেই আপনাদের, যে কারণে আপনারা এই ধরনের জিনিসপত্র করছেন। তাতে কি হচ্ছে বলুন তো? আমার মনে হয় যে কোথাও গিয়ে নামটা আপনাদের খারাপ হচ্ছে। জানি না কী হবে পরবর্তীতে। আমি তো ভগবানের কাছে বিশ্বাস করুন, আমি একজন দেব ফ্যান হয়ে বলছি, আমি ভগবানের কাছে আপ্রাণ প্রার্থনা করব আপনারা যেন ফ্লপ খান, আপনাদের যেন ভালো না হয়। এবং এরকম আমার মতন প্রচুর দেবিয়ান্সরা না প্রার্থনা করবে যে, আমি জানি শকুনের অভিশাপে গরু মরে না, এই কথাটা আপনারা হয়তো বলতে পারেন, কিন্তু আমি কিন্তু প্রার্থনা করব, বিশ্বাস করুন, যে আপনারা যেন ভালো না থাকেন এবং আপনারা যেন ভালো না হয়। কারণ আপনি কন্টিনিউয়াসলি একটা ফ্যান বেসের খারাপ চাইবেন এবং ফ্যান কালচারকে আসতে দেবেন না, কমার্শিয়াল ছবিকে আসতে দেবেন না। আপনি অ্যাকচুয়ালি একটা সুপারস্টারকে নিয়ে মর্ফ করবেন, বারবার বলবেন, খারাপ কথা বলবেন। আপনি কি আশা করেন বলুন? তারাও তো আবেগী, তাই আমিও আবেগী। আমিও চাইবো যে আপনি ফ্লপ খান, আপনি খারাপ থাকুন, আপনি ভালো না থাকুন, এগুলোই আমি চাইবো। এটা আমি আজকে ওপেনলি বলে দিলাম। আমি ভালো চাইবো না আপনার, অসম্ভব। যারা দেবদার ভালো চায় বা যারা দেবদার ভালো বলে, তাদের সাথে আমি সবসময় আছি। যারা বলে না, তাদের সাথে আমি নেই ভাই। সে যে যাই যেরকমই হোক, সে আমার মানে সে যদি আমাকে কোটি টাকাও দেয় না, কোটি টাকা দিয়ে দেবদাকে যদি একটা গালাগালি করে, আমি কোটি টাকাটা মুখে ছুঁড়ে মারবো, একটা থাপ্পড় কষাবো মুখে, চলে আসবো, পরিষ্কার কথা। আমি ওই লেভেলে ভালোবাসি মানুষটাকে। যারা জানে তারা জানে, যারা আমার সাথে মিশেছে তারা জানে। তো আমি এই মানুষটার প্রতি একটু বেশি আবেগী, হ্যাঁ, অনেক বেশি। যে কোনো কারণ, চোখটা ফুটে থেকে এই মানুষটাকে দেখে বড় হয়েছি, তো মানে ওই ব্যাপারটা কানেক্ট করে গেছে। এবং এই মানুষটা আমার সাথে যে বিহেভটা করেন, যেভাবে আমরা মানে কী বলবো, আর বাকি এগিলাম না, তোমরা সবাই সবটা জানো। তো এই মানুষটার প্রতি আমি একটা অন্য লেভেলের আবেগী। যাই হোক, তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাবে। অনেক বড় হলো হয়তো ভিডিওটা, কিন্তু আমি আমার মনের কথাগুলো বললাম। এবং এটা কি ঠিক হচ্ছে? পুলিশ, থানা একটা সামান্য জিনিস নিয়ে, আর সেটাতে ব্লেম করা হচ্ছে দেবদাকে, ব্লেম করা হচ্ছে গোটা টলিউড এখন এগেনস্টে চলে গেছে। মানে সো কল্ড আঁতেল টলিউড, গোটা টলিউড না, আঁতেল টলিউড জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে খানের সাফল্যে সবাই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।